রাজধানীর পান্থপথে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে। হিজরির যে অভিন্ন তারিখ এবং বারের সাথে মিল রেখে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা জম্মের ভালো আছেন, কিন্তু আমি ভালো নাই। কেন জানেন? এই আপনাকে এই কারণে। মানে কি বলবো, বাংলাদেশে যে এত এলিয়েন থাকে, আমার যদি বাংলাদেশে জন্ম না হতো তাহলে এই সমস্ত এলিয়েনদের দেখার সৌভাগ্য আমার হতো না। সারা পৃথিবীর মুসলিম উম্মার 2/3 আমরা হচ্ছে হানাফি মাযহাবের অনুসারী। আজকে হচ্ছে 30 রোজা, আর এই 30 রোজায় বাংলাদেশের কিছু কিছু জায়গায় ঈদের জামাত আদায় করা হচ্ছে। আজকে যারা বাংলাদেশে বসে ঈদের জামাত আদায় করতেছেন, কিসের উপর ভিত্তি করে করতেছেন? সৌদির সাথে মিল রেখে? ভাই, আমি অত আলেম মানুষ না, আর অত ভালো বুঝিও না, কিন্তু সাধারণ একটা সেন্স তো থাকা লাগবে ভাই। আচ্ছা ঠিক আছে, তোকে যদি এতই সৌদির সাথে মিল রেখে সপ্তাহ করতে ইচ্ছা করে, তাহলে আজকে তো তোরা সৌদির সাথে মিলেই সবকিছু করিস। তাই ওরা তো বাংলাদেশ সময় ভোর 4টায় ঈদের জামাত পড়ছে, তা তোরা ওই সময় পড়তি, তাহলে মনটাকে একটু সান্ত্বনা দিতাম যে না ঠিক আছে, ওরা সৌদির সাথে মিলেই পড়ছে। ওরা রাত 11টার সময় সেহরি খায়, তোরা ওই সময় সেহরি খাবি। ওরা দুপুর 3টায় ইফতারি করে, তোরা ওই সময় করিস। এক কথায় সব কিছু ওদের সাথে মিলাই করিস, কোনো সমস্যা নেই। আসলে ভাই, তোদের মাথায় তো ন্যূনতম একটি সেন্স থাকা উচিত। আচ্ছা মনে করেন যারা এখন আমেরিকা আছে, তারা এখন কি করবে? তারা এখন রাত 10টার সময় ঈদের জামাত আদায় করবে। তোকে মাথায় এত বুদ্ধি কোহান্তে আসে রে ভাই? আসলে সমস্যা কোনে জানেন? আপনাকে মাথার উপর যে কটা হ্যাডাম সাইজে বসে আছে, যারা আপনাকে চালাচ্ছে, এই কটা হচ্ছে বড় শয়তান। যদিও মানুষকে শয়তান বলা ঠিক না, কিন্তু তারপরে বলতে বাধ্য হলাম। এই জন্যই বলে যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। ভাই তোরা একটু সাধারণ সেন্সটা তো খাটাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে তোমরা 30 রোজা পূর্ণ করো। আর এরা 30 রোজা কোনোদিনও পুরোবে না, হয়তো 29টা থাকবে, না হয় 28টে থাকবে। কে ভাই, তোকে জম্মের কষ্ট হয় 30টা রোজা পুরাইতে? ভাই তোরা যারা এই দিনে ঈদ পালন করিস, একটু মাথা খাটা। দেখ, ইসলামের বিধানেই বলা আছে ঈদ, জেহাদ, যুদ্ধ, রাষ্ট্রীয় উৎসব সবকিছু রাষ্ট্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী করা। আর ভাই, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, দয়া করে শেয়ার করে ওদের পর্যন্ত একটু পৌঁছায় দেন, যাতে একটু হলেও তাদের মনে এই প্রশ্নটা জাগে যে আসলে তারা কি করতেছে। থাক, আজকে আর কিছু বললাম না, এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক।